হ্যালো আমার ছোট্ট বন্ধুরা, খুব ব্যস্ততার মধ্যে চলছে তাই না? কারোর কারোর হয়তো পড়াশোনার এক্সামের প্রিপারেশনও করছো, কেউ কেউ আবার পুজোর বাজার করে সময় কাটাচ্ছ। কিন্তু আমি তো আজকে চলে এসেছি তোমাদের সাথে গল্প করব বলে। তোমরা কে কোথায় আছো শিগগির চলে আসো, শিগগির এসে তাড়াতাড়ি যার যার জায়গা নিয়ে নাও। নমস্কার, আমি আলপনা বরাক বিনোদনের কচি কাচাদের সাথে গল্পের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প রামের শঙ্খ। এক গ্রামে খুব গরিব এক চাষা ছিল। কোনো রকমে দুবেলা খেয়ে খেয়ে দিন যাচ্ছিল, কিন্তু একটা সময় এমন হলো যে দুবেলা দুমুঠো খাওয়ারও ওর আর ঘরে কিছু ছিল না। এবং ওরই ঠিক পাশে একটু দূরে একটা দুষ্টু লোকের বাড়ি ছিল, এবং সে অনেক গরিবদেরকে এদিক ওদিক করে ওদের টাকা আয়ত্ত করে ওর আর খাওয়া পড়ার কোনো অসুবিধা যেভাবে ভালোভাবে দিব্যি কাটাচ্ছিল। চাষার এমন অবস্থা যে শেষে ও একদিন চলেই গেল ওই দুষ্টু লোকটার কাছে, গিয়ে বলল, আচ্ছা ভাই, বলতে পারো কি করে টাকা জমানো যায়? দুষ্টু লোক এমন ভালো মানুষের ভান করে ওকে বলল, রাম নাম জপো আর দেখবে টাকা তোমার কাছে এমনি জমা হবে। চাষা দুষ্টু লোকটার কথা খুব বিশ্বাস করে বাড়ি চলে এলো। এসে রাম নাম জপতে শুরু করলো। দিন রাত সব সময় শুধু রাম 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 করেই যাচ্ছে বেচারা গরিব চাষা। কিন্তু সেই রাম নামে তো টাকাও আসে না, বেচারা খাওয়াও জোটে না। শেষমেশ এমন হয়েছে একদম ঘরে চাল নেই, খাওয়া দাওয়া একদম নেই। কিন্তু এতই বিশ্বাস করে রাম নাম নিচ্ছিল যে রাম নামটাও আর বন্ধ করেনি। গলার মধ্যে জোর নেই, গলা দিয়ে চি চি আওয়াজ বেরোচ্ছে, তারপরে ও রাম রাম কোনো রকম বলে যাচ্ছে। একদিন সেই চাষার ঘরে একটা রোগা টিংটিঙে পাতলা মতো একটা লোক এসে বলো, এই নে এই শঙ্খটা ধর, এই শঙ্খটা 10 বার রাম নাম করে পূর্ব দিকে মুখ করে 3 বার ফু দিয়ে যা চাইবি তাই পাবি। বলে লোকটা না চলে গেল। সেই গরিব চাষাটা তখনই 10 বার রাম নাম করে পূর্ব দিকে মুখ করে বসে 3 বার ফু দিয়ে বলল, আমার এক্ষুনি অনেকগুলো খাবার চাই, মাংস, পোলাও, মাছ, মিষ্টি, ডিম যা আছে আমার সব চাই। সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে থালার মধ্যে সুন্দর সুন্দর করে সাজানো অনেক অনেক খাবার ওর চারপাশে এসে গেল। অত খাবার দেখে ঘপাঘপ করে খেয়ে পেটটাকে যখন ভর্তি করে শান্তিতে তারপর বলো, খুব আরাম পেয়েছে খেয়ে। অনেক দিন থেকে বেচারা কি কষ্টটাই না করছিল। পরের দিন যখন সেই দুষ্ট লোকটার সাথে ওর দেখা হলো, দুষ্ট লোকটা ওকে দেখে মনে মনে কিরম সন্দেহ নিয়েছে, বলে ও তো ফুর্তিতে কেন আছে আজ? তারপর বললো, কি রাম নাম জপ করে খুব টাকা জমিয়েছো বুঝি, মনে মনে এত ফুর্তি দেখাচ্ছ? বেচারা গরিব চাষা তো সত্যি খুব ভালো মানুষ। ও সঙ্গে সঙ্গে বলে দিল কিভাবে কি হয়েছে, কিভাবে শঙ্খ পেয়েছে, সব কথা ওকে খুলে বলে দিল। কিন্তু একটা জিনিস বলতে ভুলে গেছে, যে কি করে কোন দিকে মুখ করে ফু দেবে এগুলো আর বলা হয়নি। দুষ্ট লোকের তো শুনে খুব হিংসে হয়েছে, বললেন নিকুচি হয়েছে, তুমি এমনি ফু দিয়ে দিয়ে সব পেয়ে যাবে, এটা তো আর ওর চাইছেই না। ওর একটাই ধান্দা যে ও কী করে শঙ্খটা নিয়ে চলে আসবে। তখন কোনো না কোনোভাবে ওর রোজ যাওয়া আসা শুরু করলো চাষার ঘরে। যেতে যেতে একদিন ও শঙ্খটা চুরি করে নিল। চুরি করে তো দৌড়ে বাড়ি চলে গেছে, গিয়ে তো শঙ্খ 3 বার বাজায়, ফু দেয়, কিছুই তো আসে না। অনেক কিছু চেয়ে চাইতে যাবে, এটা লাগে সেটা লাগে, কিছুই তো আর আসে না। তারপরে ও আর কি করবে, ও যখন কিছু পাচ্ছে না তখন মনে মনে একটা চিন্তা করে গিয়ে বললো গরিব চাষাকে, এই যে শোনো, তোমার শঙ্খটা তো আমি চুরি করে নিয়েছি, কিন্তু তখনই ফেরত দিব যদি তুমি আমাকে কথা দাও, প্রতিজ্ঞা করো যে তুমি যা চাইবে তার দ্বিগুণ আমি পাবো, তাহলে আমি তোমাকে শঙ্খটা ফিরিয়ে দিতে পারি, নাহলে আমি তো শঙ্খ দেবো না, আমি চুরি করেছি। গরিব চাষা আর কি করবে, বলে আচ্ছা দাও। তারপর থেকে সেই গরিব চাষা যা চাইতো দুষ্টু লোকটা তার দ্বিগুণ
পেয়ে যেত। তাতে গরিব চাষের খুব দুঃখ হলো মনে মনে, আমি এক ভাগ পাচ্ছি, ও পেয়ে যাচ্ছে 2 ভাগ। এটা কি করে বন্ধ করা যায়, কি করে বন্ধ করা যায়? একটা হয়তো কিছু চেয়েছে নিজের জন্য, 2টাও পাচ্ছে। তারপরে একদিন গ্রামে বলে বৃষ্টিপাত সব কিছু বন্ধ হয়ে গেছে, ফলে কি হচ্ছে, নদী পুকুর সব শুকিয়ে যাচ্ছিল, জলের খুব সমস্যা দেখা দিয়েছিল। চাষা কি করেছে, সেই শঙ্খ বাজিয়ে ও ওর বাড়িতে একটা ভালো জলের একটা কুয়া চাইলো, এবং সঙ্গে সঙ্গে ওর বাড়িতে মিষ্টি ঠান্ডা জলের একটা কুয়া হয়ে গেল। কিন্তু তৎক্ষণাৎ কি হয়েছে, ওই দুষ্টু লোকের বাড়িতে 2টো কুয়া হয়ে গেল। তাতে বেচারা গরিবের কি মন খারাপ, এরকম হয় নাকি? আমি যা চাইবো আমি একটা পাবো, ও 2টো পাবে না, কি করে বন্ধ করা যায়? এই চিন্তা করে করে ও একটা বুদ্ধি পেয়েছে। ও কি করলো, 10 বার রাম নাম করে পূব দিকে মুখ করে শঙ্খ বাজিয়ে সঙ্গে সঙ্গে বলল, আমার একটা চোখ কানা করে দাও। যেই না ও বলেছে ওর একটা চোখ কানা করে দিতে, সঙ্গে সঙ্গে সেই দুষ্টু লোকের শেষ, উনি বেচারা অন্ধ হয়ে গেলেন। এবং অন্ধ হওয়ার পরে ও যখন বাইরে গেল, 2টি কুয়ার মধ্যে থেকে একটি কুয়াতে পড়ে হাবুডুবু খেয়ে মরে গেল। তো আজকের গল্প এখানেই শেষ। যতটুকু আমার পাওয়ার, যতটুকু আমার প্রাপ্য, অন্যের থেকে নিয়ে আমি করব, সেই জিনিসটা ডিভাইন পাওয়ার আছে, উনিও পছন্দ করেন না। সো আমরা অনেস্ট থাকবো, ভালো থাকবো, সবার ভালো চাইবো, তাহলে তো আমরা ভালো থাকবো, তাই না? বিশ্বকর্মার জন্য রইল অনেক অনেক আদর ও শুভেচ্ছা। টাটা।